রাজ্যের সমস্ত স্থায়ী ও অস্থায়ী চুক্তিভিত্তিক কর্মচারীদের জন্য সুখবর। বিস্তারিত জানতে লিঙ্কে ক্লিক করুন। আপনারা তো জানেন, নতুন সরকার গঠন হওয়ার পর প্রথম ক্যাবিনেট মিটিংয়ে জানিয়েছিলেন যে পরবর্তী সোমবারে জানানো হবে ডিএ এবং সপ্তম পে কমিশনের ব্যাপারে। তাছাড়া রাজ্যের যত সকল স্থায়ী অস্থায়ী কর্মচারী আছে তাদের বেতন। তখন দ্বিতীয় সপ্তাহে যখন আসলো, সেদিন কোনো একটা কারণবশত নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি আসতে পারেননি বিধানসভায়। তখন সেখানে উপস্থিত ছিলেন উপমুখ্যমন্ত্রী অগ্নিমিত্রা পাল। উনি সমস্ত কিছু জানিয়েছেন, তবে সেদিন শুধু 7 পে কমিশন গঠনের কথা বলেছেন। তাছাড়া দুটি সুন্দর প্রকল্পের কথা বলেছেন, সেটি হচ্ছে সমস্ত মহিলাদের 1 জুন থেকে সরকারি বাসে যাতায়াত ফ্রি, সম্পূর্ণ বিনামূল্যে। দ্বিতীয় যেটা বলছিল সেটা হচ্ছে অন্নপূর্ণা ভাণ্ডার। যে সকল মহিলারা এতদিন লক্ষ্মী ভাণ্ডার পেয়ে আসছিল, সেই সকল মহিলারাই অন্নপূর্ণার ভাবে শুধু পাবে না যারা এসআইআরের নাম ডিলিট হয়ে গেছে, তবে যারা বিচারাধীন রয়েছে তারা পাবে। তবে সবাইয়েরই অ্যাকাউন্ট যাতে ডিবিটি লিঙ্ক থাকে, তার কারণ হচ্ছে ডাইরেক্ট পেমেন্টের মাধ্যমে সবাইকে অর্থ প্রদান করা হবে। যদি আগে থেকে কোনো ওই অ্যাকাউন্টে সরকারি কোনো প্রকল্প পেয়ে থাকেন, তাহলে এসব কিছু করার দরকার নেই। তো দর্শক, আপনারা দেখছেন আপনাদের প্রিয় চ্যানেল নীলকণ্ঠ ট্যুর, সঙ্গে রয়েছে আমি বিনয়। আমি আগাগোড়াই বলেছি, এই চ্যানেলে সাধারণত নীলকণ্ঠ ট্যুর চ্যানেল হ্যাঁ, আর এই চ্যানেলে দৈনন্দিন নতুন সরকারের যে প্রকল্পের আপডেটগুলি সেগুলো আপনারা জানতে পারবেন এবং আরও অনেক কিছু জানতে পারবেন। তো চলুন মূল এবং মুদ্রা কথায় ফিরে আসি। কেন রাজ্যের সমস্ত চুক্তিভিত্তিক এবং অস্থায়ী কর্মচারীদের জন্য সুখবর? তার কারণ হচ্ছে রাজ্যে ঢুকে গেছে 21.5 কোটি টাকা, 21 লক্ষ কোটি টাকা ঢুকে গেছে রাজ্যে। তার মধ্যে 550 কোটি টাকা আয়ুষ্মান ভারতের জন্য বরাদ্দ করা হয়েছে, বাকিটা এখনও আছে। আজকে আবার এক সাংবাদিকের সামনে রাজ্যের নতুন মন্ত্রী দিলীপ ঘোষ উনি জানিয়েছেন যে সমস্ত যে দপ্তরগুলিতেই বাজেট টাকা বিনিয়োগ করা হবে। তো যাই হোক, দেখি আরেকটা খুব সুন্দর খবর আছে, যেটা হচ্ছে 30 মে কিন্তু আবার এক ক্যাবিনেট মিটিংয়ে হবে। সাংবাদিক সূত্রের খবর, বিভিন্ন সাংবাদিকের খবর থেকে জানা যাচ্ছে যে সেই 30 তারিখে আবার কিন্তু সেই বকেয়া ডিএ এবং 7 পে কমিশনের ব্যাপারে আলোচনা হতে পারে। এবং দ্বিতীয় সপ্তাহের ক্যাবিনেট মিটিংয়ে উপমুখ্যমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানিয়েছিলেন যে সকল চুক্তিভিত্তিক কর্মচারী বা অস্থায়ী চুক্তির বেতন রয়েছে, তাদের বেতন পরিকাঠামো কি করা যায় সেটার ওরা ঠিক করছিল, যে একটা ভেবে দেখা যাবে কি বেতন দিলে ভালো হবে, সেটাই ওরা খতিয়ে দেখতে চাইছে। অতএব আপনাদের কিন্তু গুটি ফিট হতে চলেছে 30 মে আবারও কিন্তু সেই ক্যাবিনেট মিটিং হবে। সেই ক্যাবিনেট মিটিংয়ে হয়তো আপনাদের আবার সেই ঘোষণা হতে পারে যে রাজ্যের সমস্ত কর্মচারীদের যদি 7 পে কমিশন হয়, তাহলে তো আরও ভালো, আপনারাও তাদের সাথে সাথে হয়ে যাবে। ঠিক আছে, তো দর্শক, তো আপনারা অবশ্যই আমার এই চ্যানেলের সঙ্গে জড়িত থাকবেন। যদি সেই 30 তারিখের কোনো গুড নিউজ আছে, অবশ্যই আপনারা আপডেট এই চ্যানেল থেকেই পেয়ে যাবেন। তো যারা আগে এতদিন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখেছিল, আপডেট হয়তো পাচ্ছে। আর আপনারাও চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন, অবশ্যই আপডেট পেতে পারেন। ঠিক আছে, আবার একটা কন্টেন্ট ক্রিয়েট করব দ্বিতীয় 30 তারিখের পর, দেখবেন কত সুন্দর ভিডিও। তো দর্শক, যেহেতু বলে দিয়েছে সমকাজে সমবেতন, তো অবশ্যই আপনাদের কিছু না কিছু হবে। তো এতক্ষণ থাকার জন্য ধন্যবাদ সবাইকে।